অনন্ত সাধু গুরু বৈষ্ণব, অনন্ত সদ্গুরু, যিনি যেখানে সাকার নিরাকারে যে অবস্থায় অবস্থান করছেন, আজকে শুভ গুরু পূর্ণিমার দিনে সমস্ত সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সদ্গুরুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন A+B² সূত্রের কোনো পরিবর্তন হয় না দেশ পরিবর্তন করলেও, ঠিক ওই রকমই যারা সদ্গুরু তাদের বিভিন্ন নাম থাকতে পারে, তারা একই স্তরে বসবাস করেন, আমরা বুঝতে পারি না। আমরা ভাবি উনি আলাদা সম্প্রদায়, উনি আলাদা সম্প্রদায়। না, সব সদ্গুরুই এক। আজকে গুরু পূর্ণিমা, শুভ গুরু পূর্ণিমাতে আজ আপনারা একটা পবিত্র স্থানে এসেছেন। আমি প্রথমেই ঢুকেই দেখেছি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ছবি। যোগীরাজ তো নাম এমনিতে হয়নি। মা, বাচ্চাটা একটু ঠান্ডা করে রাখো, ও কাঁদছে, ও তো বুঝতে পারছে না কবি গান শুনতে আসছে না। এখানে আশ্রমে যারা রয়েছেন মহারাজজিরা, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি সদ্গুরু প্রণাম করেছি মানে আমার গুরুও প্রণাম পেয়ে গেছেন। আমার গুরুকে আলাদাভাবে প্রণাম করা প্রয়োজন নেই। আজকে হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে মানুষটি মাত্র দ্বাদশ দণ্ডে জন্মগ্রহণ করেছিলেন, যার পিতা ছিলেন ঋষি পরাশর, সেই মানুষটি তিনি ভগবান উপাধিও পেয়েছেন। আজ তার জন্মদিন। তিনি কে বলুন তো? সনাতন ধর্মের ধর্মগুরু। এই গুরু পূর্ণিমা কেন পালিত হয় একজন বলিন তো? আমি যে মানুষটির কথা বললাম তার নাম কি? বাহ, আপনাকে একটা প্রণাম জানাই। কয়েক হাজার মানুষের মধ্যে একজনই বলতে পারলেন, তবে ওনার নাম আমি এখনো খুঁজে পাইনি। ওনাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রং কালো ছিল তাই কৃষ্ণ, দ্বীপে জন্ম হয়েছিল তাই দ্বৈপায়ন, চারি বেদের ব্যাস করেছিলেন তাই তিনি বেদব্যাস। কি বলছি বুঝতে পারছেন? এই সব কয়টা মিলিয়েই শ্রী শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমি তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ও মা, বাচ্চাটার গরম লাগছে মা, একটু পাখার হাওয়া দেওয়া যায় কিনা দেখো তো। গরমের মধ্যে অস্বস্তি হচ্ছে ওর না। সত্যি আমার জীবন ধন্য হয়েছে আজকে এখানে আমার সতীর্থ। আমি ভীষণ ভালোবাসি এবং ভীষণ ভালো মানুষ। উনি মানুষের মানুষ, যিনি আপনাদের এখানকার বিধায়ক। বলেন তো কি নাম? আপনি বলেন, জানেন তো আপনি? জোরে বলেন কি নাম? মাননীয় সুব্রত কবিরাজ। আমি তো খালি কবি আর উনি কবিরাজ। হরিবল হরিবল। দাদার সঙ্গে আমার অন্তরঙ্গ ভালোবাসা। উনি আমাকে বিধানসভায় বসে বললেন এখানে আসতেই হবে। আপনি গেলে বুঝতে পারবেন কোথায় আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছি। সত্যি আমি খুব আনন্দিত, স্পন্দিত।
আজকে এখানে এসেছি। আপনারা আমাকে যে এনেছেন, আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি তার জন্য আশ্রম কর্তৃপক্ষ এবং এতদাঞ্চলের ভক্তবৃন্দকে আর একটা প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদাকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। সত্যি সত্যি মানুষটা ভালো, আরও কিছুদিন গেলে বুঝতে পারবেন। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলে যাই, যেটা দাদা বলবেন। এখন কিন্তু যাদের কাঁচা ঘর তাদের লিস্ট নেওয়া হচ্ছে তো নাকি? 10 বছর পর পর একবার লিস্ট নেওয়া হয়, কিন্তু আর মাত্র 15 দিন টাইম আছে। একটা কাঁচা ঘরও যেন না থাকে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট, তিনি নির্দেশ দিয়েছেন কাঁচা ঘর থাকবে না। এবং ভারতবর্ষের বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন। এরপরে যদি আপনারা ঘরের লিস্ট না পাঠান, না দেন, 10 বছরে কিন্তু আর লিস্ট দিতে পারবেন না। এটা অনেকে জানে না। তাহলে বাড়ি গিয়ে যার যেখানে আত্মীয় স্বজন আছে, এই গ্রামে সেই গ্রামে যে জায়গায় হোক, ফোন করে জানিয়ে দেন। কাঁচা বাড়ি থাকলে নাম লিখে দাও, ফর্ম ফিল আপ করে দাও। কারো কাঁচা বাড়ি থাকবে না। খবরটা ভালো দিলাম না খারাপ দিলাম? জোরে কোন। বাহ! আজকে আমরা অনেক আনন্দ নিয়ে অনুষ্ঠান করতে পারছি। আমাদের স্বাধীনতা নিয়ে ধর্ম আচরণ করতে পারছি। তার একটাই কারণ, সে ধন্যবাদ জ্ঞাপন আপনাদেরই করতে হয়। একমাত্র হিন্দু ঐক্য এবং ইলেকশন কমিশনারের, মাননীয় ইলেকশন কমিশনারের একদম দৃঢ়ভাবে, দৃঢ় হস্তে নির্বাচনটা করেছেন। কাদের দিয়ে? সেন্ট্রাল বাহিনীকে দিয়ে। 3টে কারণে আজকে বাংলায় আনন্দের জোয়ার। প্রথম কারণ ইলেকশন কমিশনার, দ্বিতীয় কারণ আমাদের সেন্ট্রাল বাহিনী, তৃতীয় কারণ হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া। কোনো কারণে যেন ঐক্য না ভাঙে। যে যা বলুক, আপনি ওই অমুক ভান্ডার পাচ্ছেন না, তমুক পাচ্ছেন না, একটু কান্দিয়ে পড়লেন, দিদি তোরটা ঢোকছে আমারটা ঢোকে নাই। এই ঢোকা ঢুকি চলতিছে 1 মাস বুঝে। স্যার ওরটা ঢুকেছে আমারটা ঢোকে নাই। আমি বললাম একটু দেরি করো, তোমারও ঢুকবে। জয় রাধে। কিছু পাই আর না পাই, সবচেয়ে বড় পাওনা পেয়ে গেছি, আমরা স্বাধীনতা নিয়ে ধর্ম আচরণ করতে পারছি। ঠিক কি না বেঠিক? এইটা মনে রাখবেন। এই জায়গাটা কিন্তু এই ঐক্য কারো কথায় নষ্ট করবেন না। ককরোচ পার্টি কিন্তু খাড়া হয়েছে, কাকড়া বিশেষ। জয় হরি বল। সবাইকে শ্রদ্ধা জানাই। রাধা গোবিন্দ নিতাই গৌরাম সীতা মাতা পিতা পদে শ্রদ্ধা জানিয়ে এবার আমার সঙ্গীতের মধ্যে আমি যাচ্ছি। হ্যাঁ, বন্ধ হয়ে আসছে। ওইটা একটু টোন লাগাও তো, বেশ কমাও, দোতারার বেশ কমিয়ে দাও, বেশ কেটে দাও, টোন দাও। হ্যাঁ, টোন দাও, টোন দাও, টোন টোন। খুব ভালো প্রশ্ন করেছে। দেখুন, এবার আমার লড়াইটা ছিল বাঁচা মরার লড়াই। আমাকে এইভাবে আর আসরে দেখতে আপনারা পেতেন না।
যদি আপনারা পরিবর্তন করতে না পারতেন, আমার মৃত্যু অনিবার্য ছিল। তবে আমি তো মরতাম না, আমার দেহটাকে মারত। আমি তো অমর। নৈনং সিংদন্তি শস্ত্রাণী নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতু মারিত। আপনারা আমার দেহটাকে দেখছেন, আপনারা কেউ আমাকে দেখতে পাচ্ছেন না। আজকে এটা গুরু ঘরের কথা বললাম, কেউ মারা যায় না। আমরা অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্ত। জাগতিক জগতে আমরা দেহ ধারণ করেছি, কর্ম অনুপাতে আবার দেহ পরিবর্তন হবে। আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, আমাকে আগেই মেরে ফেলেছে। মৃত্যু তো একদিন হবে, অর্থাৎ এই দেহের মৃত্যু। সে করোনায় না মরলেও একদিন মরতে হবে, কেউ মার্ডার না করলেও একদিন দেহ পতন হবে। জয় রাধে। কেউ কথা বলবেন না, একটু বসতে দেন। বৃদ্ধ মানুষ এলে কাউকে তাড়াবেন না, দরকার হলে আমার স্টেজে তুলে দেবেন। কোনো বৃদ্ধ মানুষকে অসম্মান করবেন না, আমি আমার আসন ছেড়ে দেই তাদের জন্য। হরি বল। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা এই শিক্ষাই দিয়ে গেছে যে তুমি যদি সম্মান দিতে পারো তাহলে তুমিও সম্মান পাবে। মনে প্রাণে সম্মান করতে হবে, কারণ প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বিরাজিত। এই বোধে বুঝেছেন কি বলছি? তা আমাদের চলে যেতেই হবে। কেন এসেছিলাম, কোথার থেকে এলাম, কোথায় যাব, একদিনও ভেবেছি কি? হো হো, একবার ভাবিয়া দেখো মন, হারালে জীবন, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে, দেহ তরি গেলে খসে। হরি কথা কবে ভাবিয়া দেখো মন হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে, হরি গেলে খসে, হরি কথা কবে পাবি। কি ভাবিছ বসে, হরি গেলে খসে, হরি কথা কবে পাবি। ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ, মানুষ হইলি পরে। যাহারে ভজিতে যে ধন পুজিতে, মানুষ করিল তোরে। তুই তারে না ভজিলি পুরুষে মজিলি, তারে না ভজিলি পুরুষে মজিলি, তারে না ভজিলি পুরুষে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া। কি ভাবিছ বসে, তোরি গেলে খসে, তোরি কথা কবে পাবি। কি ভাবিছ বসে, তোরি গেলে খসে, তোরি কথা কবে পাবি। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে। না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে। পাগল মনুয়া মনু
মনুয়া 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 পাগল মনুয়া পাগল মনুয়া রে একটু চোঙের সাউন্ড বাড়িয়ে দাও হরি হরি বল হরি হরি বল পাগল মনুয়া 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 পাগল মনুয়া কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা যে রতন দিল সাথে না করিয়া যতন হারালি সে রতন চলিবি কেমনে পথে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে মায়া কূপে ডুব দিবি রে মনুয়া ভাবি বসে করি গেলে বসে করি কথা কবে করি ভাবি বসে করি গেলে বসে সে ধন তোর কাছে এখনো রয়েছে জাগাতে পারিলে তারে শ্যাম কালো শশী বাজাইবে বাসি শুনিবি পরানো ভরে পাগল মনুয়া 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 পাগল মনুয়া জাগ্রত আর ঘুমন্ত দাঁড়া দায় হ্যাঁ এখান থেকে উঠবে দাদা দাদা না রে দাদা না না এ চালা রে সব তালে চলছে জাগ্রত আর ঘুমন্ত মা আমরা যখন ঘুমিয়ে পড়ি তাহলে আমরা কিছু বুঝতে পারি কি তখন পারি কি ওটা একটা মৃত জগৎ এই জাগতিক জগৎ থেকে আমি তখন আলাদা হয়ে যাই কি না বোঝা যাচ্ছে আমার কথা ঘুমের ঘরেই তো চুরি হয় জেগে থাকলে কি চোর ঢোকে এই জন্য আমার একটা গান আছে জাগলে ঘরে আর হবে না চুরি ও মন মনুয়া জাগলে ঘরে আর হবে না চুরি এই জাগ্রত করার জন্যই জাগ্রত হওয়ার জন্যই সদ্গুরুর প্রয়োজন হয় কে জাগে আরে কে বা ঘুমায় ঘরে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ যারা সদ্গুরু গ্রহণ করেছেন গুরুর সঙ্গে বসে কখনো সতালাপন করেন কি
গুরুর সঙ্গে সঙ্গ করেন কি? তাকে প্রশ্ন করেন কি? নাকি মনে মনে ভেবেছেন দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়ে যায় তাই নিয়েছে? ওইসব মিথ্যে কথা। দীক্ষা নিলে হাতের জল টল শুদ্ধ হয়, এর চাইতে মিথ্যে কথা আর নাই জগতে। তাহলে যে কয়েকজন দীক্ষা নেছে এখনই ড্রেনের জল 1 গ্লাস আনিয়ে দেবো, নাও খাও, ও কলেরা হয়ে মারা যাবে। ওই চাঁদরা কথা অসীম কয় না, বুঝতে পারছেন কি বলছি? দীক্ষায় দক্ষতা বাড়ায়। কখন বাড়ায়? স্কুলে গেলে লেখাপড়া শেখা যায়। কখন শেখা যায়? মাস্টার মশাই যে সাবজেক্ট দেন, সাবজেক্টটা ঠিক মতো পড়াশোনা করতে হয় নাকি? মাস্টারের দেওয়া পড়াশোনা যদি সঠিক না করা হয়, আমি স্কুলে গেলাম এলাম, প্রতিদিন প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট একদিনও নাই, কিন্তু একদিনও আমি পড়া করি নাই, পাস করব কি? পাস করব? কায়দা আছে। ব্যাধি হয়েছে, ডাক্তারবাবুর কাছেও গেছি, যা যা পরীক্ষা করতে বলেছে তাও করেছে। এখন তো ডাক্তারবাবুরা এত বড় সোতা মেরে দেয়, এইসব পরীক্ষা করে নিয়ে এসো। সব নিয়ে গেছি, ডাক্তারবাবু প্রেসক্রিপশনও করে দিয়েছেন যে আপনার কোলেস্ট্রল বেড়েছে, অ্যাটরভেস্টিন 10 ডেলি রাত্রে একটা খাবেন, খাবার পরে আপনার দেখা যাচ্ছে প্যারাটাইফয়েডের লক্ষণ, ওষুধ দিলাম এন্ট্রোমাইসিটিন 500 mg। আপনার তো একটু অম্বলের দোষও আছে, গ্যাস গ্যাস ভাব, ওমেক্স ডি দিলাম, সব লিখে দিয়েছি। শরীর দুর্বল, A to Z গোল্ড, সব কিনেও নিলাম, একদিনও ওষুধ খেলাম না। সারবে কথা ক? তাহলে খালি গুরু দীক্ষা নিলে এই কাজ হয়ে যাবে? ও মা, মা সবাই একটু বসে শুনুন, মা কাজ হবে, একটু এক মনে শোনার চেষ্টা করেন। তাহলে প্রত্যেকে আমরা যারা গুরু ঘরে গিয়েছি, গুরু বাক্য আমাদের পালন করে চলতে হবে অক্ষরে অক্ষরে। গুরু বাক্য পালন করাটাই হচ্ছে সবচাইতে বড় ঔষধি। এই ত্রিতাপ জ্বালা মুক্ত হতে আর কোন ওষুধ নাই জগতে। সম্পর্ক করো গুরুর সাথে, সদ্গুরুই তোমাকে পারে ঘুমের ঘর থেকে জাগ্রত করতে। মা কুণ্ডলিনী ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করার যে পদ্ধতি, যে সাধন রীতি, ওটা গুরুর কাছ থেকে নিয়ে আপনি ওই রীতি পালন করুন। জাগলে ঘরে আর হবে না চুরি। আরে সে ধন তোর কাছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। শ্যাম কালো শশী বাজাইবে বাসি, শুনিবি পরানো ভরে। সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, আর না খুঁজিয়া পাবি রে মনুয়া। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, তোরি কথা কথা কবি। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, তোরি কথা কথা কবি। গুরু
রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি। সেই গুরুর দেওয়া ধন করিলে যতন ধরা দিবে অধর পাখি। পাগল মনুয়া 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 পাগল মনুয়া। তাই অধম শিব কয় ভবা পাগলার জয়। অধম শিব কয় ভবা পাগলার জয় ভবা, অধম শিব কয় ভবা পাগলার জয়। জনমে জনমে গভীরে মনুয়া। ভাবিছ বসে হরি হরি বল, হরি হরি বল। হরি কথা কবে তো ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে তো